নমস্কার বন্ধুরা, বঙ্গবালা ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের জানাই স্বাগত। আজকে চলে এসেছি সন্ধ্যেকালীন আপডেট নিয়ে। এই মুহূর্তে আমাদের এদিকে বৃষ্টি হয়েছে। আপনাদের এদিকে যদি বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে। আমাদের এদিকে এখানে 20 থেকে 30 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া, তার সঙ্গে বৃষ্টি হয়েছে। চলে যাবো উইন্ডিতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচুর পরিমাণে মেঘ দুই বাংলা এবং মায়ানমার উপকূলে এবং আন্দামান সাগরের উপরে, মধ্য বঙ্গোপসাগরের উপরে প্রচুর পরিমাণে মেঘ বাংলার দিকে ঢুকছে। বিগত আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আবহাওয়া 2-3 দিনের ভিতরে বৃষ্টি প্রায় ঢুকে যাবে বাংলার ভেতরে এবং সম্পূর্ণ ভালোভাবে বৃষ্টি ঢুকে যাবে। এই মুহূর্তে একটা অস্বস্তিজনক পরিবেশ, গরম আছে এবং দেখে নেব বৃষ্টির পরিমাণ দুই বাংলার উপরে বৃষ্টি মোটামুটি রয়েছে। কলকাতা, এদিকে কলকাতা, পশ্চিমবঙ্গে কলকাতা এবং পার্শ্ববর্তী কোলাঘাট 21 মিলিমিটার এবং খড়গপুরে 10 মিলিমিটার, কোলাঘাটে 18 মিলিমিটার এরকম বৃষ্টি দেখাচ্ছে এই মুহূর্তে। এরপরে দেখে নেব বালুরঘাট, মেহেরপুরের দিকে 29-27 কিলোমিটার এইসব দেখাচ্ছে এবং বৃষ্টি রয়েছে। এবং বাংলাদেশের দিকে ঢাকার দিকে 18 মিলিমিটার এবং মেহেরগঞ্জ এইসব জায়গায় বৃষ্টি রয়েছে। ময়মনসিংহ 10.1 মিলিমিটার বৃষ্টি রয়েছে। বৃষ্টি মোটামুটি আজকে বৃষ্টি হয়েছে প্রায়, এবং কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আপনারা কমেন্ট করবেন। এবং আমাদের এদিকে বৃষ্টি হয়েছে। এর মধ্যে দেখে নেব একটা আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এবং উইন্ডিতে যে দেখতে পাচ্ছি 11 তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের উপর দেখতে পাচ্ছি। ওই ট্র্যাকটা দেখে নেব একটু। রবিবার 9টা রাত 10টা-12টার দিকে একটা রাত্রি এবং সকাল 10টার দিকে সমুদ্রের উপর 60 থেকে 65 কিলোমিটার বেগে একটা ডিপ্রেশন তৈরি হচ্ছে। ওই ডিপ্রেশনটা মায়ানমারের দিকে এগিয়ে যাচ্ছে। মায়ানমারের কুকটিয়ে বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাক ওই আপডেটটা কোন দিকে যায়, এখনও ইনিশিয়াল মনে আছে। দেখা যাক ওই ঘূর্ণাবর্তটি আদৌ ঘূর্ণিঝড় রূপে সৃষ্টি হয় কিনা। তাই আপনারা চোখ রাখুন, আমরা চোখ রাখছি, আপনারা চোখ রাখবেন। এই মুহূর্তে ওই ঘূর্ণাবর্তটি 64 কিলোমিটার, ভালোই 72 কিলোমিটার। এটাও যদি এইরকম গতিবেগ হয় তাহলে এটা ছোটোখাটো ঘূর্ণিঝড় হয়ে যেতেও পারে। দেখা যাক কতটা কি হয়। এই মুহূর্তে মায়ানমার উপকূলের দিকে এটি অগ্রসর হচ্ছে। তবু যদিও এটা একটা ঘূর্ণাবর্ত, তবুও এটা ঘূর্ণিঝড় হয় কিনা তা আবহাওয়া দপ্তর কনফার্ম করবে। তাও এত আগে বলা যাচ্ছে না। এটা 11 তারিখের দিকে, 10 থেকে 11 তারিখের মধ্যে এটা